হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে সব থেকে সহজ উপায়ে সহজ কয়েকটি কাজ শিখে আপনি সার্ভিস দিতে পারবেন ফাইবার আপওয়ার্কে। এবং ফাইবার আপওয়ার্ক ছাড়া অন্যান্য মার্কেট প্লেসেও আপনি সার্ভিস প্রদান করতে পারবেন, সার্ভিস প্রদান করে উপার্জন করতে পারবেন। আপনি আপনার সার্ভিস প্রদান করতে পারবেন একজন ফ্রিল্যান্সার হিসেবে। আজকে থেকে আমি সহজ কয়েকটি কাজ নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। এই চ্যানেলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন, তাই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন যেন নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পারেন। সো এখানে প্রতিটি প্রতিটি ভিডিও মানে ছোট ছোট একটি কাজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই কাজগুলা। সো আমি এক নতুন একটা প্লেলিস্ট তৈরি করব এখানে। আপনারা এখানে এসে প্লেলিস্টে ক্লিক করবেন, ইউটিউবে এসে ফ্রিল্যান্সার ফয়সাল চ্যানেলে সার্চ করে এখান থেকে আপনারা যখন আসবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক প্লেলিস্ট, এবং এই এখানে একটি প্লেলিস্ট এখানে নতুন একটি অ্যাড হবে আজকে থেকে। সেটা হচ্ছে নো স্কিল মেক মানি ফ্রিল্যান্সিং। এই প্লেলিস্টের মধ্যে অনুরোধ রইল ঘুরে আসতে, আপনি ছোট ছোট কাজের অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আমি আবার বলছি, এই কাজগুলো শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং শিখতে ইচ্ছুক কিন্তু লং টাইম ধরে শেখার সময়ের অভাব, তারা জন্য ভিডিওটা দেখে উপকৃত হয়। ওকে, এখন আমি প্রথমে যে কাজটি নিয়ে আলোচনা করব আজ, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি। ইনস্টাগ্রাম স্টোরি, চলুন দেখে আসি ইনস্টাগ্রাম স্টোরি ফাইবারে কি বলে। ফাইবারে ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে ডিমান্ড কি, আমরা এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবো কি, কয় টাকা ইনকাম করতে পারবো, তার একটা ছোট্ট একটা আইডিয়া নেই। আর যারা জানেন না ফাইবার জিনিসটা কি, ফাইবার হচ্ছে একটু ছোট্ট করে এক্সপ্লেইন করার চেষ্টা করি। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার ফ্রিল্যান্সিং সার্ভিস প্রদান করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। ফাইবার নিয়ে আমি সামনে আরো ভিডিও তৈরি করব, সেখানে ফাইবারের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, ফাইবারের অ্যাকাউন্টের যে গিগ কিভাবে পাবলিশ করে, গিগ কিভাবে মার্কেটিং করে অর্জন করে, সেই জিনিসগুলো আমি পরবর্তীতে আপলোড করব এই চ্যানেলে। তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন যেন নতুন ভিডিও আসলে আপনি সেগুলো দেখতে পারেন। সো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো ইনস্টাগ্রাম স্টোরি। ইনস্টাগ্রাম স্টোরি একটা ছোট্ট একটা কাজ, যে কাজ শেখার জন্য আপনার তেমন পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। ইনস্টা আগে দেখি ইনস্টাগ্রাম স্টোরি এর চাহিদা কেমন। তো এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকে গিগ তৈরি করে রাখছে, এইগুলো হচ্ছে একটা সার্ভিস। একে গিগ বলা হয় ফাইবারের ক্ষেত্রে, একে একটা সার্ভিস। আমরা অনেকে জানি যারা ফাইবারে কাজ করি, যেহেতু আপনি মার্কেট প্লেস নিয়ে অলরেডি ঘাটাঘাটি করছেন, অলরেডি ফ্রিল্যান্সিং এর বিষয় যেহেতু আপনি কাজ করতেছেন, ফাইবার জিনিসটাকে অনেকেই জানেন। তো এই বিষয় নিয়ে বেশি একটা আলোচনা করলাম না। তো যখন আমরা ইনস্টাগ্রাম স্টোরি লিখে প্রথমে সার্চ করলাম, করার পর দেখতে পাচ্ছি এখানে 2904টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। 2004টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো আপনার 2904টা সার্ভিসের মধ্যে আপনাদের কম্পিটিশন চালাতে হবে। এখানে আপনাদের কম্পিটিশন চালিয়ে আপনাদের কাজ নিয়ে আসতে হবে। এর জন্য কিছু ট্রিক্স এন্ড ট্রিক্স আছে, সেগুলো আমি ভবিষ্যতে শেয়ার করবো। আপনারা কাজ শিখুন কিভাবে ইনস্টাগ্রাম স্টোরি কাজটা করতে হয়। সো এখানে আমরা দেখি ইনস্টাগ্রাম স্টোরি অনেকে এখানে পাবলিশ করছে, যে কোনো একটি আমি ক্লিক করি। তো আমরা একটা সহজ একটা পোস্ট ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি এইটা ওপেন করছি, এটা ওপেন করে দেখি এদের ডিমান্ড কেমন এবং এরা কি কেমন ডিজাইন করেছে। তো দেখতে পাচ্ছি এখানে ইনস্টাগ্রাম স্টোরির পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পোস্টও কাজ করে থাকে। এবং আমরা যদি ইনস্টাগ্রাম স্টোরি বলে থাকি, এটা ইনস্টাগ্রাম স্টোরি বলা ভুল কথা, যে এটা সোশ্যাল মিডিয়াতেও আপনি অনেক জায়গায় পোস্ট করতে পারবেন। মানে আপনি এক প্রকার ইনস্টাগ্রাম স্টোরি শিখতে পারবেন, সোশ্যাল মিডিয়া যে কোনো পোস্টও তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটা আইডিয়া নিতে পারছেন যে এখানে তারা কিভাবে তৈরি করেছে। তো তারা এই একটা গিগ তৈরি করার মাধ্যমে তারা কি সার্ভিসটা দিচ্ছে বা সার্ভিস প্রদানের মাধ্যমে তারা কি সেবাটা দিচ্ছে সেটা আমরা দেখি। আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি এখানে বেসিক একটা প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে, প্রিমিয়াম একটা প্যাকেজ আছে। বেসিক প্যাকেজে দেখতে পাচ্ছি তারা $10 বিনিময়ে তারা 10টা ডিজাইন করে দিবে, 10টা ক্যানভা দিয়ে টেমপ্লেট তৈরি করে দিবে। তো ক্যানভা দিয়ে কিভাবে তৈরি করে সেটা আজকে আমি দেখাবো। তো $10 তারা তারা এক একটির জন্য $1 করে নিচ্ছে এবং এটি 2 দিনের মধ্যে সে ডেলিভারি করে দেবে। এবং এই কাজটি করার জন্য করে দেওয়ার ফলে যদি কোনো অসুবিধা হয়, ক্লায়েন্টের কোথাও যদি কোনো প্রবলেম হয়, কালার কম্বিনেশন ইত্যাদি বিভিন্ন জায়গায় সমস্যা থাকতে পারে, সমস্যার জন্য রিভাইস 3বার দিয়ে দেবে, 3বার রিভিশন দিয়ে দেবে। তার মানে $10 বিনিময়ে তার একটা ইনস্টাগ্রাম স্টোরি কাজটা করে দিচ্ছে, মানে 10টা ইনস্টাগ্রাম স্টোরি অথবা সোশ্যাল মিডিয়ার পোস্ট সে তৈরি করে দিচ্ছে, তার বিনিময়ে $10 উপার্জন করছে। তো এইটা কিভাবে করতে হয় সেটা আমি এখন দেখানো শুরু করবো। ওকে, ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করতে গ্রাফিক্সের নলেজ থাকা প্রয়োজন, কিন্তু আমি আজ আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব
অনেকে জানেন, যারা জানেন না তারা এটি দেখে অনেক উপকৃত হবেন। সেটি হচ্ছে কোন রকম গ্রাফিক্স নলেজ ছাড়াই আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। সেই ওয়েবসাইটটি হচ্ছে canva.com। canva.com একটি জনপ্রিয় ওয়েবসাইট, যেখানে ফ্রিতে আপনি লোগো ডিজাইন থেকে শুরু করে লোগো, টেমপ্লেট, বিভিন্ন রকম ডিজাইন আপনি ফ্রিতে করতে পারবেন। সো আজকে আমি দেখব ক্যানভা দিয়ে কিভাবে একটা ফ্রিতে টেমপ্লেট ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করা যায় এবং অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে সেটিও দেখে নিব। তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমরা প্রথমে canva.com লিখে সার্চ করব গুগলে। canva.com লিখে সার্চ করে আমরা যখন ওয়েবসাইটটিতে প্রবেশ করব, তারপর এখানে আমরা সরাসরি নিচে নেমে সাইন আপ বাটন খুঁজবো, সাইন আপ বাটন ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে ক্যানভাতে সাইন আপ অপশন আছে, এখানে সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে গুগল থেকে সাইন আপ করা যাবে, ফেসবুক থেকে করা যাবে এবং ইমেল থেকে করা যাবে। আমি আপনাদের প্রেফার করব সরাসরি ইমেল থেকে করতে। যদি গুগল থেকে করেন, জাস্ট দুইটা ক্লিকে আপনার ক্যানভার যে ওয়েবসাইটটি ইনস্টল মানে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। সেজন্য বেটার সব অপশন হচ্ছে সাইন আপ উইথ ইমেইল। সাইন আপ করার জন্য এবারে আপনাকে একটা নাম দিতে হবে, আপনার ফার্স্ট নেম অথবা আপনার নামটা এখানে দিতে হবে, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড। ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনার হচ্ছে গেট স্টার্ট ক্লিক করলেই আপনার জিমেইলে একটা মেসেজ চলে যাবে। জিমেইলে একটা মেসেজ গেলে সেই মেসেজে দেখতে পারবেন যে ভেরিফিকেশন একটা লিংক যাবে। লিংকে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটি ভেরিফিকেশন হয়ে যাবে। যেহেতু এর প্রসেসটা অনেক অনেক হালকা, যার কারণে আমি তেমনটা বুঝালাম না, এটা বোঝানোর হয়ে গিয়েছে। আমি এখানে চেষ্টা করছি লগ ইন করে আপনাদের কাজটা দেখানোর সময়টা একটু শর্ট করার চেষ্টা করছি। এখানে লগ ইন ক্লিক করে আমি আমার যে ক্যানভাতে প্রবেশ করলাম আমার অ্যাকাউন্টটাতে। এবার দেখবো এখানে কিভাবে ইমেজ আপলোড করতে হয় এবং ক্যানভার কিছুটা যে কাজগুলো সময় কাজে লাগে, যে টুলস গুলো, সেইগুলো আমি সম্পর্কে একটু প্রথমে ধারণা দিব। তো এই হচ্ছে ক্যানভার ইন্টারফেস, হোম ইন্টারফেস, যেটাকে হোম ইন্টারফেস বলে। সো এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট আছে, এখানে অসংখ্য টেমপ্লেট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট আপনি এখানে ফ্রিতে অলরেডি তৈরি করা আছে, সেগুলো আপনি একটু ওপেন করে রাখছে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে কার্ড, রিজিউম, পোস্ট কার্ড, লোগো, ওয়েবসাইট, তারপর ফ্লায়ার। হ্যাঁ, আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি বলেছি যারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা যে সকল সার্ভিস নিয়ে কাজ করলে মোটামুটি স্কিল ছাড়া বা মোটামুটি স্কিল নিয়ে আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবেন, তার মধ্যে ক্যানভা দিয়েও তারা হেল্প নিতে পারে। ক্যানভা দিয়ে তারা এখানে দেখতে পাচ্ছে ফ্লায়ার, পোস্টার, তারপরে কার্ড, বিজনেস কার্ড, রিজিউম, তারপর লোগো, বিজনেস কার্ড দেখতে পাচ্ছি, মক ডিজাইন, টি শার্ট ডিজাইন ইত্যাদি সবকিছু এখানে টেমপ্লেট দেওয়া আছে। আপনি জাস্ট আপনার মতো করে ইমেজ বসিয়ে সেটি আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার ক্রিয়েট ডিজাইন। আমি যখন এটা ডিজাইন করব, ক্লায়েন্টে যদি একটা কোন সাইজ দেওয়া থাকে এত পিক্সেল বা এত পিক্সেল তৈরি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের প্রথমত ক্রিয়েট করতে হবে ক্রিয়েট ডিজাইন। ক্রিয়েট ডিজাইন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ডাইমেনশন নামে একটা অপশন চলে আসছে। তো এই ডাইমেনশনে ক্লিক করার পর আপনি আপনার মতো কাস্টম সাইজ ইউজ করতে পারবেন। তো এখানে কাস্টম সাইজ দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা কাস্টম সাইজ তৈরি হয়ে যাবে। ওকে, ওকে, এখন আমরা দেখবো যে ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করার জন্য কত সাইজ এর প্রয়োজন। ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করার জন্য গুগলে দেখতে পাচ্ছি এখানে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল ইন্টু 1920 হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম স্টোরি সাইজ। তো আমরা এখানে বসিয়ে দিই 1080 ইন্টু 1920। ওকে, ক্রিয়েট ডিজাইন, পিক্সেল দেওয়া আছে, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। পিক্সেল বাদে অন্যান্য যে অপশন গুলো আছে, পিক্সেল, ইঞ্চ, তারপর এমএম, সেন্টিমিটার সবকিছু দেওয়া আছে। আমাদের পিক্সেলের পারফেক্ট ক্রিয়েট ডিজাইন ক্লিক করব। ক্রিয়েট ডিজাইন করার পর আমাদের একটা পেজ চলে আসবে, এটা ফাঁকা পেজ। এই পেজে আমরা ডিজাইনটা তৈরি করব। সো ডিজাইনটা পেজ আসার আগে আমি একটা জিনিস এখানে দেখিয়ে দিই, ইনস্টাগ্রাম স্টোরি গুলো কেমন হয়ে থাকে। দেখুন এখানে নরমালি একটা টেমপ্লেট দেওয়া আছে, যেটা একদম আসলে আমাদের এই স্টোরি এই যে ডিজাইন গুলো তেমন পছন্দ হওয়ার মতো কথা না। এই ডিজাইন গুলো বেশি একটা ভালো লাগে না। আপনি এখান থেকে ডিজাইন আইডিয়া নিতে পারেন বা এই ডিজাইন গুলো নিতে পারেন আপনার ইচ্ছা হলে। আমরা দেখাবো আচ্ছা কিভাবে আমাদের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারি। যখন আমরা একটা ফাঁকা পেজ পেলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ পেলাম, এখানে দেখতে পাচ্ছি, এটা একটু সরিয়ে রাখি, সরি।
এখানে দেখতে পাচ্ছি যে অনেক টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে। আমি এর আগে যে টুলস গুলো আছে সেগুলো সম্পর্কে একটু স্ক্রাইব করি। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে যখন ডিজাইন গুলো করবেন এইগুলো কি কাজ করতেছে সেগুলো আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। প্রথমে টেমপ্লেট, যে টেমপ্লেট গুলো আপনি ফ্রিতে পাচ্ছেন সেইগুলো এখানে দেখানো হচ্ছে। আপনি চাইলে এইগুলো নিতে পারেন, আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারেন। এবং এটা কিন্তু পেইডও আছে, ফ্রিও আছে। তো যেগুলো ফ্রি সেগুলো নিচে দেখছেন ফ্রি নামে একটা অপশন চলে আসছে, যেটা ফ্রি। যেগুলো হোভার করবেন, হোভার করলে নিচে দেখবে যে ফ্রি ফ্রি ফ্রি। যেগুলো ফ্রি দেওয়া নেই সেগুলো আপনি এখানে দেখাবে যেটা ফ্রি না, এটা টাকা দিয়ে কিনতে হবে। এবং একটু একটু পরে আমি দেখাচ্ছি কোনগুলো ফ্রি না, তার সাইন গুলো কেমন হয়ে থাকে। তারপর এখানে আপলোড অপশন। আপলোড অপশনটা হচ্ছে আপনি এখানে যে ছবিগুলো আপলোড করবেন, যে ছবিগুলো আপনি কাস্টম ভাবে আপলোড করতে চান, সেখানে আপলোডে ক্লিক করার পর সরাসরি এখানে আপলোড মিডিয়া, তারপর ডিভাইসে গিয়ে আপনার আপনার যে মাই কম্পিউটারের মধ্যে থেকে আপনার ফাইলটা চুজ করে নিয়ে সেখানে কাজ করতে পারবেন। তারপর ফটো। ফটো হচ্ছে ক্যানভার কিছু ডিফল্ট ফটো, যেটা অলরেডি ওদের তৈরি করা ফটো। দেখতে পাচ্ছেন এখানে কিছু ফটো এখানে তৈরি করা রয়েছে, আপনি চাইলে এই ফটোগুলো ইউজ করতে পারেন। এই ফটোগুলো ইউজ করতে পারি আমরা, যেগুলো ফ্রিতে এগুলো ইউজ করতে পারতেছি। দেন এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এলিমেন্ট ইউজ করলে আমাদের ডিজাইন গুলো অনেক সুন্দর লাগে। যে প্রথমটা হচ্ছে রিসেন্ট যে এলিমেন্ট গুলো আপনি ইউজ করেছেন সেই অপশনটা এখানে। তারপর ফিচার, ফিচারের মধ্যে যে কার্টুন গুলো আছে, কার্টুন গুলো আপনি ইউজ করতে পারেন সেই কার্টুনের ফিচার। লাইন নামে একটা অপশন আছে, লাইন অপশনের মধ্যে সকল লাইনের যে আপনার ইফেক্ট গুলো দেওয়া আছে সেই ইফেক্ট গুলো আপনি দেখতে পারবেন। যা দেখতে পাচ্ছেন এখানে সব লাইনের একটা ইফেক্ট, আপনি যে কোনো একটা ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ফাঁকা পেজের পর সেই লাইনটা চলে আসবে। তো এটা মুছে দিচ্ছি। তারপর শেপ, শেপটাও কাজে লাগে ম্যাক্সিমাম সময়। স্কোয়ার শেপ, আপনি যেটা পছন্দ করেন, যে শেপটা আপনার প্রয়োজন পড়ে, আপনি জাস্ট শেপে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে অসংখ্য অসংখ্য শেপ আছে। আপনি যে শেপটা পছন্দ হয় সেই শেপটা জাস্ট ক্লিক করবেন, আর ড্র্যাগ করে এখানে আনলে আপনি সেই শেপটা নিয়ে কাজ করতে পারবেন। শেপটা নিয়ে কিভাবে কাজ করে সেটা আমি একটু পরে আলোচনা করছি। তারপর ফ্রেম। ফ্রেম হচ্ছে আপনি এই ফ্রেমটার মধ্যে সব দেখছেন একটা টেমপ্লেট তৈরি করার ফ্রেম। এই ফ্রেমের মধ্যে যদি আপনি কোনো কিছু রাখতে চান, মানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেই যে একটা সার্কেল একটা ফ্রেম নিচ্ছি। এই সার্কেল একটা ফ্রেম আমি এখানে নিই, নেওয়ার পর আমি যদি চাই এখানে ইমেজ আমি এর মধ্যেই বসাবো। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি। একটা ইমেজ দেখি আমার অলরেডি আপলোড করা আছে, এখানে দেখতে পাচ্ছি। আমরা এই ইমেজটা নিয়ে আসি। তো এই ইমেজ জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, দেখবো কি একদম ওই স্কোয়ারের মধ্যেই। সরি, এটা কাজ করিনি আমি একবার, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা একটু সুন্দর করে বসিয়ে দিই। ফ্রেমের মধ্যে বসে যাওয়ার কথা। জায়গাটা প্রবলেম নাই। সো এইটা ফ্রেমের কাজ হচ্ছে আপনি যদি কোনো ছবি এখানে আপনি বসাতে চান সেক্ষেত্রে ফ্রেমের এখানে ইউজ হয়। ওকে, তারপর হচ্ছে এখানে এলিমেন্টের মধ্যে আরো যে অপশন গুলো আছে এইগুলো দেখছি স্টিকার, চার্ট, গ্রিড। গ্রিড হচ্ছে আপনি একসাথে দুই তিনটা ছবি আপনি আপলোড আপনার স্টোরির মধ্যে রাখতে পারবেন। যে এই পাশে একটা ছবি, এই পাশে একটা ছবি, এটা গ্রিড সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন দুই চারটা রঙের মিশ্রণের গ্রেডিয়েন্ট কালার তৈরি করা হয়, এবং গ্রেডিয়েন্ট গুলো ইউএক্স ডিজাইনের মধ্যে বেশিরভাগ ইউজ করা হয়। এটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং নিচে অনেক জিপ ফাইল আপনি পাবেন, অনেক নাড়াচড়া বা জিপ অ্যানিমেশন টাইপের যে ইয়াগুলো ইফেক্ট গুলো আপনি নিচে পেয়ে যাবেন। ওকে, তো নিচে এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনার এখান থেকে যে কোনো একটা নিয়ে চুজ করে নিতে পারেন। এবং ডিজাইন হচ্ছে আপনার নিজেদের উপরে, আপনার যেমন ভাবে ডিজাইন করতে চান, যেভাবে আপনার ভালো লাগে। ওকে, তারপর টেক্সট। টেক্সট হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা সব থেকে বড় টেক্সট, তার থেকে একটু ছোট, তার থেকে ছোট। এই টেক্সট গুলো হচ্ছে আপনি নিয়ে এখানে লিখতে পারবেন। সো আমি একটা যে কোনো একটা টেক্সট আমি এখানে ক্লিক করলে দেখতে পাবো এখানে আমাদের টেক্সট একটা অপশন চলে আসছে। এখানে টেক্সট আমার যা লিখবো সেই কালার মানে সেই টেক্সটটা এখানে দেখাবে। সো এখানে আমি একটা টেক্সট লিখলাম। সো টেক্সটটা হচ্ছে নরমাল টেক্সট লিখলাম, এইচ আই। সো এখানে এই টেক্সটটি আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, টেক্সটের যে ফন্টের যে ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। এছাড়া এছাড়া এখানে দেখতে পারেন অসংখ্য ডিজাইন রয়েছে। জাস্ট ক্লিক করে সেই টেক্সটটাতে আপনি আপনার মতো কাস্টম ডিজাইন করতে পারবেন। আমি যেখানে গ্লোডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি গ্লোডে চলে আসলে। এবারে ডাবল ক্লিক করে আপনি এখানে আপনার মতো করে টেক্সট ডিজাইন করতে পারবেন। ওকে, আমরা অনেক আলোচনা করলাম এই বিষয়গুলো সম্পর্কে। এবার হচ্ছে আমরা আমাদের কাজটা শুরু করে দিই। কাজটা কিভাবে করতে সেটা দেখিয়ে দিই। তো এগুলো সব মুছে ফেলি, এগুলো সব ব্ল্যাঙ্ক করে ফেলি, আমি এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। ওকে, আমরা যে ডিজাইনটা করব
তো ডিজাইনটা করার জন্য একটা ইমেজ আমি এখানে চুজ করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। ইমেজটা আমি আপলোড করে নিয়ে আসি। ড্রাইভে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করে আমি আমার যে ডেস্কটপ আছে, ডেস্কটপ থেকে কফি নামে একটা ইমেজ আছে, এটা জাস্ট আমি নিয়ে আসি। আপলোড হচ্ছে। নর্মালি এটা ডিজাইন করে দেখাচ্ছে ডিজাইনটা কিভাবে করতে হয়। তো এখানে আমরা মিডিয়া আপলোড করলাম, মিডিয়াটা আসছে, চলে আসছে। এই মিডিয়াটা জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। ড্র্যাগ যদি না করে আসে আপনি ক্লিক করলে চলে আসবে। এখানে কফি ইয়াটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে সেটা শেপ নিয়ে আসি আমরা। সো এখানে একটা শেপ কোথায় আছে, শেপ উপরের দিকে আছে, এটা স্কোয়ার শেপ আমরা এখান থেকে পছন্দ করব। এই শেপটা নিচ্ছি এবং এই শেপটা এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি। ডিজাইন সৌন্দর্যের জন্য আমি একটু ছোট করে নিচ্ছি, একটু বড় করি। ওকে, এবার এখান থেকে একটা কালার চুজ করি, আমরা এই কালারটা চুজ করি। ওকে, এবার হচ্ছে এখানে টেক্সট ইউজ করে, যেহেতু আমরা এখানে শেপ ইউজ করেছি, এবার এখানে টেক্সট ইউজ করতে হবে। সো টেক্সট এখানে আমরা দিতে পারি জাস্ট এখানে যে কোনো একটা শেপ আমি বা যে কোনো একটা টেক্সট আমি দেখি কোন টেক্সটটা পছন্দ হয়, সেই টেক্সট এখানে আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা এইটা ইউজ করি। জাস্ট ক্লিক করলাম, একটু সময় লাগবে, চলে আসবে। একেবারে চলে আসছে। এর নিচে যে লেখাটা সেটা আমরা মুছে দিব। জাস্ট ডাবল ক্লিক করলেই আমাদের মার্ক হয়ে যাবে, ডিলিটে ক্লিক করবো, চলে যাবে। তারপর এই যে লেখাটা, এই লেখাটার উপর ডাবল ক্লিক করব, এবারে এখানে লিখি আমরা কফি। কফি লিখলাম এবং এই কালারটা চেঞ্জ করে দিয়ে হোয়াইট করে দেই। এটা হোয়াইট করার আগে একটু উপরে নিয়ে বসিয়ে দিই শেপের উপর। যদিও আমি কোনো গ্রাফিক ডিজাইনার না, সেহেতু আপনারা একটু আমার দৃশ্যে দেখবেন আমার ডিজাইনটা। সো আমি দেখানোর উদ্দেশ্যে এটা তৈরি করেছি যে এটা কাজটা কিভাবে করে। সো আমরা এই কালারটা চেঞ্জ করছি, এখানে হোয়াইট করে দেই। জাস্ট হোয়াইট করে দিলে আমাদের এটা হোয়াইট হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে হোয়াইট হয়ে গেছে। নিচের একটা কোনো একটা টেক্সট আমি চাইলে অ্যাড করতে পারি। এটা সুন্দর একটা সিম্পল একটা টেক্সট এখান থেকে চুজ করি, এই টেক্সট এখানে রাখি। সময় নিচ্ছে, দেখতে পাচ্ছি চলে আসছে। আমার যতটুকু দরকার নেই ততটুকু আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। নিচে লেখাটা আমার দরকার নেই, নিচে লেখাটা আমরা ডাবল ক্লিক করে ডিলিট করে দিব, যেন মার্ক হলে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এবার এই লেখাটা আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে ডাবল কোট থাক, আমরা এটা প্রয়োজন পড়লে এইটুকু কেটে দিয়ে এখানে লিখি কফি, দিস কফি ফর ইউ। ওকে, এবার একটা কালার চেঞ্জ করে দেই, কালারটা একটা পিঙ্ক কালার ইউজ করি। পিঙ্ক কালার এখানে দেখতে পাচ্ছি না, আমরা এটা ইউজ করি। এটা এবার আমাদের মন মতো করে সাইজিং করে জাস্ট নিচে বসিয়ে দিলে আমাদের এটা তৈরি হয়ে যাবে। এইরকম ভাবে আপনি আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনি যখন ফাইবারে এসে দেখবেন তাদের ডিজাইনগুলো কেমন, তারা কিভাবে ডিজাইন করছে, সেই ডিজাইনগুলো দেখে আপনি ক্যানভা থেকে সুন্দর করে তৈরি করতে পারবেন। আমরা এতটুকু করতে চেয়েছিলাম, এতটুকু করি, ব্যাস। এইভাবে আমরা একটা ডিজাইন করে ফেলবো একটা ইনস্টাগ্রাম স্টোরি করার জন্য। এর থেকে আরো সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন, যেগুলা আপনি ক্যানভাতে আসলে দেখতে পাচ্ছি। এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা জাস্ট একটা ফ্রেম ইউজ করেছে। হ্যাঁ, ফ্রেমের মধ্যে একটা ছবি বসিয়েছে এবং এখানে একটা টেক্সট ইউজ করেছে, যেটা কিভাবে করে আমি দেখিয়েছি। এবং নিচেরটাও সিম্পল, নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছে, ভেজিটেবল ব্যাকগ্রাউন্ড ইমেজ, সামনের শেপ এনে এবং এখানে একটা ফ্রেশ একটা কথা লিখে দিয়েছে। ওকে, সো আমি চেষ্টা করেছি আজকে ক্যানভার এই ওয়েবসাইটটি সম্পূর্ণ কভার করার, এবং আমি চেষ্টা করেছি যেখানে প্রত্যেকটা এলিমেন্ট, প্রতিটা টুল সম্পর্কে আলোচনা করার। আমি অনেক বড় হয়ে গেছে আমার ভিডিওটা, আমি চেষ্টা করেছি সবকিছু সম্পর্কে একটু এক্সপ্লেন করতে পারি। তো
যদি আমার এখানে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, ডিজাইনের যদি একটু খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। আসলে কি আপনাদের মনের ভেতর কোনো প্রবলেম রাখবেন না। আপনাদের যখন ছোট একটি একটি প্রবলেম তৈরি হবে, একটি একটি প্রবলেম ভবিষ্যতে আপনাদের বড় একটা প্রবলেম হবে, যেটা অনেকটা আপনাদের ডিমোটিভেট করবে যে আপনার এই কাজটি করার কোনো দরকার নেই। সো আপনাকে ছোট ছোট সমস্যাটাই তখনই আপনি সলভ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সো আপনাদের ছোট ছোট সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধানটা করে দেবো এবং সাথে সাথে আপনাকে চেষ্টা করবো রিপ্লাই করার। সো আপনার ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য আপনি ফাইবার থেকেও দেখতে পারেন এবং গুগল থেকে আপনি ডিজাইন আইডিয়াটাও পেয়ে যাবেন। সো একটু রিসার্চ করলে আপনি অনেক কাজই করতে পারবেন। সো আমি আপনার চেষ্টা করেছি একটু পথ দেখিয়ে দেওয়ার, যে এইভাবে আপনারা উপার্জন করতে পারবেন। অনেকে ফেসবুকে কমেন্ট করে, অনেকে ফেসবুকে পোস্ট করে যে ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাই। ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চাইলে তাকে অবশ্যই একটু রিসার্চ করতে জানতে হবে। রিসার্চ করতে হবে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে, কোন কোন জিনিসটা ফ্রিল্যান্সিং করে। সো আমি চেষ্টা করেছি, আমার গত ভিডিওতে আপলোড করেছি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে, কোন প্ল্যাটফর্ম ইউজ করে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, সেই ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে পর্যন্ত টাটা, বাই বাই।